আজকে আমি সব কিছু মেখে নিব। ম্যারিনেট করছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে একে একে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে নিব আলুগুলো তেলে। অনেকে আলু ভাজে না, কিন্তু আমার অন্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে দিব। এটা একটু নেড়ে নিব। আলু ভাজা পর্যন্ত ওয়েট করব। লাল করে ভেজে নিয়েছি, এখন নামাবো। দেখো ফোড়ন দিব। এখন শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব রসুন দিয়ে দিব। এখন এগুলো একটু ভেজে নিব। সব কিছু একটু সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম, তার সঙ্গে তেজপাতা, তেজপাতাটা দিয়ে দিলাম। কিছু একবারে ভেজে নিব, ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে দিব মশলা পেস্ট, এখানে অল্পই দিলাম, মাংসে দেওয়া আছে, চিকেনের মধ্যে দেওয়া আছে মশলা। আর দিয়ে দিব একটু চিনি দিয়ে দিব কালারটা ভালো আসার জন্য। এখন এগুলো একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত। এখন একটু হলুদ দিয়ে দিব, মাংসে দেওয়া আছে এর জন্য এখন অল্প দিলাম। দিয়ে কষিয়ে নেব। দেখো এর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম বলতে, এখানে আমি টক দইও অ্যাড করেছি। মাংসটা দিয়ে দিব। দেখো, সরি, মাংসটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব। মাংস কষানো হলে তারপর দেখাচ্ছি। মাংসটা কষাচ্ছি, এখনও হয়নি। মাংস যত কষাবে তার টেস্ট তত বেশি। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংস কষা হয়ে গেছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু কষাবো। মাংস কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিব মাংস। বেশি দিব না, আবার ঝোল দিয়ে দিয়েছি। দেখো টকবক করে ফুটছে। কেমন হয়েছে কালারটা জানিও। এখন একটু সানরাইজ মিট মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। এটা মিশিয়ে নেব এখন। মেশানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে দেখাচ্ছি কালারটা কেমন এসেছে।
আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বলবে।